আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.1 এখানে 50 পৃষ্ঠা যে কাজ আছে 1 2 3 4 এই 4টা অঙ্কে আমরা সমাধান করব। তো 1 নম্বরটা 2a প্লাস 5b এর বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা 1 নম্বরটা করব, হ্যাঁ, বর্গ নির্ণয় 1 নম্বরটা করব 2a প্লাস 5b এর বর্গ। তাহলে দেখো আমাদের বর্গ নির্ণয়ের সূত্রগুলো আগে পড়তে হবে। যোগ হলে কিভাবে হবে, বিজোড় হলে কিভাবে হবে। তো আমরা সূত্রগুলো আগে লিখে নিই, এগুলো মুখস্থ করে নিতে হবে তোমাদের। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা যখন a প্লাস বি হোল স্কোয়ার হবে মানে যোগ হবে আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বিয়োগেরটা। তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলা কিসের সূত্র? বর্গ নির্ণয়। কি? বর্গ নির্ণয়। তোমরা কাগজে এগুলো আগে লিখে মুখস্থ করতে হবে, তারপর অঙ্কগুলা করতে হবে। কি করতে হবে? করতে হবে। এখানে দেখো, এখানে আছে প্রথমটা 2a প্লাস 5b মানে যোগেরটা, এটা প্লাসেরটা। তাহলে এটা সূত্র হবে a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে মনে মনে 2a কে ধরতে হবে আর 5b কে বি ধরতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা 1 নম্বরে লিখি 1 নম্বর 2a প্লাস 5b এর বর্গ মানে হোল স্কোয়ার। বর্গ মানে কি? হোল স্কোয়ার। তো এখানে দেখো আমরা কি লিখব, এখানে আমরা লিখব, তাহলে দেখো আমরা লিখব 2a প্লাস 5b হোল স্কোয়ার নাকি, তাহলে বর্গ হয়ে যাবে। এখন এই 2a কে মনে মনে এ ধরতে হবে আর 5b কে বি ধরতে হবে। তাহলে দেখো প্রথমে সূত্র কি a স্কোয়ার, এ মানে 2a, তাহলে 2a স্কোয়ার দিব আমরা, 2a স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 2a আর বি হচ্ছে 5b, বি হচ্ছে কি 5b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো 5b স্কোয়ার হোল স্কোয়ার আর কি। তো এখানে দেখো 2a হোল স্কোয়ার মানে এখানে হচ্ছে 2a দুইটা গুণ করতে হবে। তাই দেখো 2a তাই 2 দুগুণে 4 আর a স্কোয়ার হবে। হ্যাঁ, প্লাস 2 দুগুণে 4 4 5 20 20a বি, এই যে 5 দুগুণে 10 10 দুগুণে 20 এভাবে গুণ করলে হবে এ বি যোগ 5b হোল স্কোয়ার। তাহলে হবে 5b গুণ 5b, তাহলে এখানে কি হবে 25b হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। 1 নম্বরটা কাজ হয়ে গেল, 1 নম্বরটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো 2 নম্বরটা আছে 4x মাইনাস 7 এর বর্গ নির্ণয় করো। হ্যাঁ, তো এটা করবো আমরা 4x মাইনাস 7, 4x মাইনাস 7 এর বর্গ। এখন মাইনাস এরটা হবে সূত্র, যে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। তো এখানে 4x মাইনাস 7 হোল স্কোয়ার দিতে হবে এখন। তো দেখো a স্কোয়ার প্রথমে, তাহলে 4x হোল স্কোয়ার হবে মাইনাস 2ab, এ কত? এ হচ্ছে আমাদের 4x আর বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 হোল স্কোয়ার। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো কি হয় আমাদের 4x হোল স্কোয়ার, তাহলে 4 গুণ 4 কত হবে 16, আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 7 8 56 x, আর এখানে 7 7 49 মানে 7 হোল স্কোয়ার 49। তাহলে এটাও হয়ে গেছে আমাদের। তো প্রথম দুইটা বর্গ নির্ণয় ছিল, এই দুইটা হয়ে গেছে, আর তোমরা এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তারপরে দেখি আমরা তারপরে কি বলা হয়েছে।
দেখো 3 নাম্বারটা, 3 নম্বরে আছে a প্লাস বি সমান হচ্ছে 7 এবং এ বি সমান 9 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এখন আমাদের এগুলা মান নির্ণয় লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। মান দুইটা আছে, এ প্লাস বি সমান 7 এবং এ বি সমান 9 হলে নাকি। তো এখানে আমরা দেওয়া আছে কি ওইগুলো আগে লিখে নিতে হবে। হ্যাঁ, তো আমরা 3 নম্বরে লিখি। দেওয়া আছে লিখবা, দেওয়া আছে। কি লিখতে হবে প্রথমে? দেওয়া আছে, দেওয়া আছে। তাই আমরা দেওয়া আছে কি ওগুলা লিখে নেই। প্রথমে আছে a প্লাস বি সমান 7, a প্লাস বি সমান হচ্ছে 7 এবং এ বি সমান আছে 9 নাকি। এই দুইটা মান দেওয়া আছে। এই যে a প্লাস বি সমান 7 এবং এ বি সমান 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের জানতে হবে মান নির্ণয়ের। তো লেখো, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি মান নির্ণয়ের বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা ভালো করে মুখস্থ করে নিতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এখন আমরা মান বসালে হয়ে যাবে। এ প্লাস বি এর মান কত? 7, তাহলে 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি হচ্ছে 9। এই যে এ বি 9 দেওয়া আছে। তাহলে দেখো 7 7 49 হবে, 7 হোল স্কোয়ার আর বিয়োগ 4 9 36। তাহলে এখানে 9 থেকে 6 বাদ দিতে থাকবে 3, 3 থেকে 4 বিয়োগ করলে থাকবে 1, তাহলে 13। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেলাম। তো আমরা প্রথমে লিখলাম, দেখো দেওয়া আছে প্লাস বি সমান 7 এবং এ বি সমান 9। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ প্লাস বির মান হচ্ছে 7, তাহলে 7 হোল স্কোয়ার, তারপরে বিয়োগের বিয়োগ 4 এর 4, এ বির মান হচ্ছে 9। তাহলে এখানে 7 হোল স্কোয়ার মানে 49, আর এখানে 4 নং 36, আর এখানে আমাদের বিয়োগ করলে কত হয়? 13 হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আমাদের 4 নম্বরটা লক্ষ্য করো। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে এক্স মাইনাস ওয়াই সমান 5 এবং এক্স ওয়াই সমান 6 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদের মান নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই এর মান। হ্যাঁ, তো আমরা এটা সমাধান করি। এখন দেখো, তো দেখো 4 নম্বরটা প্রথমে লিখবে দেওয়া আছে বা এখানে লেখা যায় দেওয়া আছে। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সকল পদের গণিতগুলো সমাধান করে দিব এক এক করে। এই জন্য পদ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, তো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5, এটা দেওয়া আছে এবং আরেকটা মান দেওয়া আছে যে এক্স ওয়াই সমান হচ্ছে 6। এই দুইটা মান আমরা লিখে নিলাম। এই দুইটা মান দেওয়া আছে না, আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখন আমরা জানি লিখব, আমরা জানি এই সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এই অধ্যায়ে অনেক সূত্র আছে। হ্যাঁ, মান নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, ও সরি এখানে এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই, কিন্তু আসল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ওই জন্য এটা লিখে ফেলছি। এটা তো আমাদের চাওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই না, এখানে তো এ বি না। হ্যাঁ, তো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy হবে। 4ab ছিল, এখন xy, যেহেতু xy এর মান। তো এখানে আমরা সূত্রটা যদি তোমাদের একেবারে একটু দেখাই, দেখো সূত্র ছিল এরকম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর যখন থাকবে a মাইনাস বি হোল স্কোয়ার, এগুলো মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তখন তোমরা লিখবা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
এখানে লিখতে পারবা মান নির্ণয়। কি নির্ণয়? মান নির্ণয়। বর্গ, মান নির্ণয়, ঘন, বীজগণিত এমনই সূত্র। হ্যাঁ, এখানে দেখো এখন আমরা মান বসালে হয়ে যাবে। তো মান বসে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে ফাইভ, তাহলে 5 হোল স্কোয়ার প্লাস 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 6, তাই দেখো 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25, 25 যোগ 4 6 24, তাই দেখো 5 আর 4 9, 2 2 4, 49। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাকি? তাহলে আমাদের 4টা অঙ্ক হয়ে গেল, যে এখানে 50 পৃষ্ঠা কাজ 4টা। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে কাজগুলো দেওয়া আছে এখানে 52 পৃষ্ঠা, এখানে 3টা কাজ দেওয়া আছে। কয়টা? 3টা। এই যে কাজ 1 2 3 পরবর্তী ক্লাসে সমাধান করে দিব। আর তোমরা এক এক করে আমাদের চ্যানেলে তোমরা প্রতিটি অধ্যায়ের অষ্টম শ্রেণীর সকল গণিতগুলো পেয়ে যাবে সমাধান। তো ধন্যবাদ সবাইকে, আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।